সো হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল SRS বয়েস। তো কি সব ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা SBর ফ্যামিলি মেম্বার। আর হ্যাঁ, আজ আমি বেরিয়ে গেছি একাই। আর আমি একাই বেরিয়েছি বলে আমার মায়ের অবস্থা শুধু একবার দেখো। বাবু কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমি কোথায় যাচ্ছ? আরে বললাম না, মন্দির যাচ্ছি। কে কে যাচ্ছ? আরে আমি একা যাবো। একা নয় বাবা, তুই একা নয়। আরে মা, আমি একাই বেরিয়েছি, আমার সাথে কেউ নেই। আমি কি করে তোমাকে বোঝাবো? কেউ নেই। আর সব থেকে বড় কথা, কাউকে নিয়ে বেড়ানোর মতন আমারই কেউ নেই। যাই হোক, ওইসব বাদ দাও। আজ আমি কোথায় বেরিয়েছি? তো গাইস, আজ আমি কোথায় বেরিয়েছি সেটা তো ফার্স্টে ক্লিপ দেখে তোমরা বুঝে গেছো যে আজ আমি কোথায় বেরিয়েছি। ভাই রে ভাই, আমি এখন দাঁড়িয়ে রয়েছি মনসাতলের সে ব্রিজটার কাছে। সেই লেভেলের ভিউ গাইস, এখানটায় সেই লেভেলেরই লাগছে পুরো, কিন্তু জাস্ট ওয়াও। এখানের এই খাল না নদী, যাই হোক নদী হবে হয়তো। তো যাই হোক, এটা কিন্তু সেই লেভেলেরই লাগছে। আর পোলটা গাইস, গাড়িগুলো যাচ্ছে যখন, পোলটা পুরো হালকা দোবছে, মানে লড়ছে, যেটাকে বলে। একটা জিনিস দেখো, ওই যে দূরে ওই গাড়িটা আসতে দেখতে পেয়েছো তো, আসছে তো ওই গাড়িটা। আর এখানে আমার এই গাড়িটা দেখো লড়বে, ভালো করে লক্ষ্য করো। আমি ফোনটা ভালোভাবে ধরে রয়েছি, তবে গাড়িটা লড়বে। এই শুরু হলো, লোড দেখতে হচ্ছে গাইস, গোটা পোলটা লড়ছে। তো যাই হোক, আমি বলেই দিই যে আজ আমি কোথায় এসেছি। আর বেশিক্ষণ আমি কথা চেপে রাখতে পারি না, আমার পেটে কেমন করে গাইস। আজ আমি যাচ্ছি মা বড়মার মন্দির। অনেকটাই কিন্তু জার্নি করে চলে এসেছি। এখন আমি ক্ষীরপায়ের ওই পোলটাতে রয়েছি। তো দেখতে পেয়েছো ক্ষীরপায়ের কাছে যে মনসা চাতাল, ক্ষীরপায়ের একটু আগে, ক্ষীরপায়ও নয় তো, তার ক্ষীরপাই টেধারতে পড়ছে, তার একটু আগে মনসা চাতাল। তো মনসা চাতালের পোলের কাছে কিন্তু আমি এখন দাঁড়িয়ে রয়েছি। তো আর একটু বেশি না। তো যাই মোটামুটি ভাই, কন্টিনিউ দেখতে থাকো। এবারে কিন্তু পুরো কন্টিনিউ ভিডিওটা করবো আমি। মেন ব্যাপার যেটা, আমি কাউকে নিয়ে আসিনি, মানে কীভাবে যে কী করবো, মানে ফোনটা কাকে যে ধরতে দেবো, কীভাবে কি ভিডিও করবো যাই না ভাই। একা যতটা পারবো, যেরকমটা পারবো সেরকমটা কিন্তু তোমাদেরকে দেখাবো। তো ভাই মোটামুটি তোমাদের যদি ভিডিওটা পুরোটা ভালো লাগে, অবশ্যই তোমার চ্যানেল সাবস্ক্রাইব করতে তোমরা কিন্তু ভুলো না। আর হ্যাঁ, আমি জানি আজকের ভিডিওটা তোমাদের কিন্তু ভালো লাগবেই, এর কারণ আজ আমি যেতে চলেছি মা বড়মার মন্দির যে। আর হ্যাঁ গাইস, ক্ষীরপাই ঢুকার আগেই কিন্তু এই সামনে দেখতে পাচ্ছি একটা বড় গেট রয়েছে। তো চলো কাছকে যাই। এখানে একটা বড় গেট রয়েছে, যে কোথায় কোন দিকে কি যাবে সব কিন্তু এটা লেখা রয়েছে। আর আমি পুরো ক্ষীরপাই ঢুকেই গেছি বলতে গেলে চলে। শুধু এখানে একটা টার্নিং রয়েছে, টার্নিংটা বাগলেই কিন্তু আমি ক্ষীরপাই ঢুকে যাব। আর ক্ষীরপাই ঢুকলেই তার কিছুটা, মানে কিছুক্ষণের রাস্তায়, তবেই আমি চলে যাবো মা বড়মার মন্দির। তো যাই হোক, চলো মোটামুটি কন্টিনিউ দেখতে থাকো। আমি কিন্তু ভিডিও করা বন্ধ করছি না আর। আর হ্যাঁ গাইস, আমি পুরো পৌঁছে গেছি কিন্তু ক্ষীরপাই। তো যাই হোক, এই হচ্ছে বাস স্ট্যান্ডটা, এই হচ্ছে সেই ক্ষীরপাই বাস স্ট্যান্ড। ক্ষীরপাই বাস স্ট্যান্ডের সামনে কিন্তু ডান দিকে এরকম একটা রাস্তা রয়েছে। সেরকম রাস্তাটায় 1 থেকে জোর 1.5 কিলোমিটার মতন যেতে হবে, এরকম একটি রাস্তা। তো যাই হোক, তারপরে কিন্তু বড়মার মন্দির। A few moments later. তো যাই হোক, আমি কিন্তু ক্ষীরপাই মানে বড়মার মন্দির চলে এসেছি। আর ওই সামনে রয়েছে মন্দিরটা। তো বেশ, চলো তোমাদেরকে মন্দিরটাও দেখিয়ে দিই। এদিকে এই যে এটা হচ্ছে ক্ষীরপাই বড়মা মায়ের মন্দির। সো চলো ভিতরকে, চলো। এই হচ্ছে সেই মায়ের মন্দির। সেই লেভেলের শান্তি কিন্তু এই মন্দিরে এসে। আর হ্যাঁ গাইস, এই বড়মার মন্দিরে ভিতরটা ঢোকার পর এত গরম, তার মধ্যেও কিন্তু ভিতরটা এতই ঠান্ডা যে বলে বোঝা না ভাই। সেই লেভেলের পুরো শান্তি কিন্তু এই মন্দিরতে এসে। মায়ের মন্দিরের মাথায় দেখতে হচ্ছে কত পায়রা, কিন্তু এখন তো কম আছে। আমি আরও একবার না অনেকবার এসেছিলাম। তো সুন্দর টাইমে এসেছিলাম, পুরো গোটা গায়ে, মায়ের গোটা গায়ে কিন্তু এভাবে পায়রা বসে রয়েছে। এখানে কি আসে সবাই কিন্তু মানত করে, দেখতে যেখানে ধূপ জ্বালিয়ে, যেখানে ধূপ জ্বালাচ্ছে, এখানে ধূপ জ্বালিয়ে কিন্তু এখানে ধূপের প্যাকেটগুলো, ওখানে একটা শ্যাওড়া গাছ রয়েছে, ওখানে সব বাঁধে। আর সত্যি বলতে এই মন্দিরটিকে আসার অনেক দিনের ইচ্ছে ছিল আমার, ভিডিও করার জন্য। তো যাক, আজকে সেই ইচ্ছেটা আমার পূরণ হয়েছে। এমনি এসেছে মন্দিরে, কিন্তু ভিডিও কোনোদিন আমি করিনি, ইউটিউবে বানাইনি। তো যাক, আজ কিন্তু আমি ভিডিও বানাচ্ছি। আমিও ধূপের প্যাকেট জ্বালাবো, ধূপের প্যাকেটটা বাঁধবো, কিন্তু সেটা হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ আমি তো দেখাতে ভিডিও করবো না, ধূপ দেখাবো আমাকে। তো যাই হোক, আমিও কিন্তু মানত করব। আর কি মানত করব সেটা কিন্তু সিক্রেট, সেটা শুধু কিন্তু মাই জানে, মা বড় মাই জানে যে আমি কি মানত করব। আর সেই ইচ্ছাটা যেমন মা বড় মা, যেমন সেই ইচ্ছাটা আমার যেমন পূর্ণ হয় মা।
কে কে এই মায়ের মন্দির এসেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভাই সেই লেভেলে পুরো শান্তি, তোমরা যে যে এখনও আসো সে আসো, এসলে কিন্তু বুঝতে পারবে যে এই মায়ের মন্দিরে কতটা শান্তি থাকে এই মন্দিরে। সেই জন্যই কিন্তু আজ আমি একা একাই চলে এসেছি মায়ের মন্দির। এটা আমি নিজে এখনও ভাবতে পারছি না যে আমি একা এসেছি, যে ছেলেটা কোথাও না কোথাও গেলে কোনো বন্ধুকেও যাকেও নিয়ে যায়, সে ছেলে আজ কিন্তু একাই এসছে মায়ের মন্দিরে। আর হ্যাঁ গাইস, এই মন্দিরে এখন ভিড়টা কম, কারণ দুপুরবেলাতে সেইভাবে কেউ আসেনি, কিন্তু বিকেলবেলা সন্ধ্যেবেলা সেই লেভেলের গাইস পুরো ভিড় হয়। মায়ের এই মন্দিরটা কাছে পুরো বসার জায়গা থাকে না, এমন একটা ব্যাপার থাকে। আর পুজোর টাইমে তো বলাই নয়। সো যাক গাইস, ব্যাকগ্রাউন্ডের ভিতরটা যে সুন্দর একটা মানে গান বাজছে, যাক শুনতে পাচ্ছ নাকি বুঝতে পারছি না আমি। সো যাক ভালো দেখ, শোনো বুঝতে পারবে। উফ, জয় মা বড় মা। চলো আমি আর বেশি বকাবকি করবো না, এখন আমিও ধূপের প্যাকেট জ্বালাই, মায়ের কাছে আমার ইচ্ছেটা বলি। সো যাও চলো। আর হ্যাঁ গাইস, আরেকটা কথা, এই মায়ের মন্দিরে কিন্তু কোনো পয়সা দেওয়া চলবে না, ঠিক আছে? সো যাও, এখানে কিন্তু সাইনবোর্ডগুলো দেখতেই পাচ্ছ, ভালোভাবে সব কিছু লেখা রয়েছে, ভালোভাবে পড়ে নাও, সব কিছুটা পজ করে সবটা পড়ে নাও, যে নিয়মাবলীগুলো কিন্তু সব কিছু লেখা রয়েছে। ফাঁকেতে রয়েছে ধূপের কাছে 10 টাকা গলাও, 10 টাকা গলে 1 প্যাকেট ধূপ নিয়ে নাও, ধূপ নেওয়ার পর তুমি তোমার মাকে দিতে পারো অবশ্যই। সেখানে শুধু পয়সা লাগছে ফাঁকেতে, কিন্তু ভিতরেতে না গাইস, ভিতরেতে কোনো কিন্তু কেউ পয়সা দেয়নি এখন অবধি, আমিও জানি না। আর তোমরা যদি কেউ জেনে থাকে যে পয়সা দেয় নাকি, সেটা কিন্তু আমার এই কমেন্টে কিন্তু জানাতে পারো, কিন্তু আমি জানি কিন্তু ভিতরে কোনো পয়সা দেওয়া চলেনি। মাকে তুমি কি টাকা দেবে, মাই তো সব, তাই না? জয় মা বড় মা, জয় মা বড় মা, জয়। সবাই কমেন্টে লেখো জয় মা বড় মা, জয় মা বড় মা, মা রক্ষা করো মা। তো যাই হোক, আমিও কিন্তু একটা ধূপের প্যাকেট নিয়ে নিয়েছি আর কাছে। তারপর আমার ইচ্ছেটা সবটা জানাবো মাকে। মা দেখো মা একটু শুধু, জয় মা তারা, জয় মা বড় মা, জয়। হ্যাঁ গাইস, আমি এখানে অনেকবার এসেছি বললামই তো। আর এখানে আমার মায়ের আসার ইচ্ছা খুব, আর মাকে আমি এখানকে নিয়ে আসবো খুব শিগগিরই। ভিডিও বানাই বা নাই বানাই, কিন্তু মাকে আমি এখানকে নিয়ে আসবো। এখানে আমার কথা দিয়ে গেলাম তোমাকে, আমার মাকে কিন্তু এখানকে নিয়ে আসবো। সো যাই হোক, এখানে কিন্তু সব ধূপগুলো ধরে নিতে, এখানে সবসময় কেউ না কেউ মোমবাতি বা প্রদীপে, এখানে প্রদীপ জ্বলছে, আর এখানে মোমবাতি। চলো, এখানে ধূপ ধরানো কিন্তু আমার কমপ্লিট। এবার চলো মাকে ধূপটা দেখাই। তো যাই হোক, আমার মাকে কিন্তু ধূপ দেখানো হয়ে গেছে, আর মনের ইচ্ছেগুলো হয়ে গেছে। সো যাই হোক, 2000 years later. হ্যাঁ গাইস, এই মায়ের মন্দিরে কিন্তু পুজো দেওয়া হয়, আর আমি খেয়ে এসেছি বলে আর পুজো দিচ্ছি না। যেদিন মাকে নিয়ে আসবো সেদিন পুজো দেবো এখানে। সো যাই হোক, পুরো মন্দিরটা এরিয়াটা কিন্তু এরকম। এখানে কিন্তু মায়ের পুজোর জন্য ডালি পেয়ে যাবে। সো যাই হোক, এখান থেকে আমি যে ধূপটা নিয়েছিলাম, 10 টাকা প্যাকেট মূল্য, এখান থেকে 10 টাকা বলেই কিন্তু আমি ধূপটা নিয়েছিলাম। দারুণ ভাই, এই মন্দিরটার কোনো তুলনা নেই, ঠিক আছে? এখানকে এসলে সে তবেই বুঝতে পারবে যে মন্দিরটা কতটা শান্তির জায়গা। সব মন্দিরই শান্তির জায়গা, তো এই মন্দিরটা অনেকটা শান্তির জায়গা। আর সত্যি বলতে আজকের এই ছিল আমার জার্নি মা বড় মার মন্দির। সো যা কমপ্লিট, কিন্তু এবারে আর কিছুক্ষণ বাদ আমি এখান থেকে এবারে বেরিয়ে যাব। সো বাড়ির দিকেই রওনা দেবো। গাইস, আরেকটা কথা তোমাদেরকে এখনো বলাই হয়নি। তো যাবো, এই মন্দিরকে এলে কিন্তু এখানে সামনে কিন্তু এখানে জলের ট্যাঙ্কি রয়েছে, এখানে কিন্তু পা হাত ধুয়ে তারপর কিন্তু মায়ের মন্দিরে সবাই যাবে, কারণ মন্দির একটা পবিত্র জায়গা। কারণ তোমার গা হাত পা নোংরা, পা হাত পা নিয়ে মন্দিরে অবশ্যই ঢোকাটা কিন্তু উচিত না। হ্যাঁ গাইস, এখানে রয়েছে একটা খাবার দোকানের মধ্যে পুজোরও সব জিনিস রয়েছে, এমনি লস্যিও রয়েছে। আর ভাই, আমি যা পেটু, তো খাবার জিনিস দেখে আমি লোভ সামলাতে পারলাম না, কিন্তু আমি একটা নিয়ে এলাম লস্যি। সো যাক, চলো এটা খাই আগে। তো যাক, ভিডিওটা কতটা কী হয়েছে বলতে পারবো না। আর ব্যাপারটা যেটা, যেখান থেকে আমি বেরিয়েও যাবো, আর ভিডিও যখন যাবো এখান থেকে ভিডিওটা কিন্তু এন্ড করি, তারপরে বেরাবো। তো যাক গাইস, ভিডিওটা আর বেশি বাড়ানো, ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। চলো, তোমার সাথে দেখা যাচ্ছে নেক্সট কোনো এক ধামাকাতার ভিডিওতে। আর কমেন্টে কিন্তু জয় বড় মা লিখতে ভুলো না, জয় মা বড় মা। চলো টাটা।